আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায়। তো আজকে নারীর অধিকার, নারীর অধিকার সবাই আমরা চাই, এবং নারীর অধিকার আমরা বর্তমান যুগে আরো বেশি নারীর অধিকারটা প্রয়োজন। কারণ নারীরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যতই নারীর অধিকার সামনে আসতে যাচ্ছে, দেখা যাচ্ছে যে নারীর অধিকার আরো বঞ্চিত হচ্ছে অনেক কারণে। এটা পারিপার্শ্বিক কারণে, কিছু বোঝাপড়ার কারণে, আবার কিছুটা বেশি বোঝার কারণেও নারীর বৈষম্যপূর্ণ আচরণ আমরা এই সমাজে, পুরুষ শাসিত সমাজে দেখতে পাই। তো পুরুষ শাসিত সমাজটাই বা কোথা থেকে এলো, এ নিয়েও আপনাদেরকে এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। যারা আমাকে নতুন এই চ্যানেলে দেখছেন এবং নতুন শুনছেন, তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করেন। তো নারীর অধিকার নিয়ে আজকে কথা বলবো। নারীর অধিকারে আমি 9টা পয়েন্টে সাজিয়েছি নারীর কি কি অধিকার থাকবে। নারীর অধিকার ও ব্যক্তি স্বাধীনতা। প্রথমত আমাদের ব্যক্তি স্বাধীনতা থাকবে, আমাদের কথা বলার অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, এবং আমরা প্রয়োজনে যেখানে আমরা 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 বেরিয়ে যেতে পারি, প্রয়োজনে কোনো কিছু কেনার জন্য, কোনো কিছু দরকারে আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতা থাকবে। আর এর মধ্যে শিক্ষার অধিকার থাকবে আমাদের, এবং মতামতের অধিকার। তারপরে দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদের পড়াশোনার অধিকার। তো পড়াশোনা সবাই করছে, ছেলে মেয়ে উভয়ই করছে। তো আমরা একসময় দেখা যায় যে শুধুমাত্র পুরুষরাই পড়াশোনা করতো, মানে ছেলেরা পড়াশোনা করে আর মেয়েদের তাদের ঘরবন্দি করে রাখা হতো, এবং তাদের অনেকটাই এটা কিছুটা কনজারভেটিভ কারণে অনেকে বলছে যে ধর্মীয় গোড়ামি বলতে আসলে কিছুই নেই। ধর্মীয় মানুষ জানে না বলে ধর্মীয় গোড়ামি, আর এই ধর্মীয় গোড়ামিটা দেখা যায় যে সনাতন ধর্মেই আসলে ধর্মীয় গোড়ামিটা বেশি। হ্যাঁ, তো আমাদের মুসলিম ধর্মে বা কোরআনের আয়াতের অর্থে আমরা যদি বুঝে পড়ি, দেখবেন আপনাদের নারীদের এতটাই অধিকার দিয়েছে যাতে আর কোনো ধর্মতে এতটা অধিকার দেওয়া হয়নি। বাইরে চলার ফেরার অধিকার। বাইরে চলাফেরা, অবশ্যই আমরা বাইরে চলাফেরা করবো এবং নিশ্চিন্তে, এবং আমরা যাতে সংগ্রাম হারাতে না পারি, এবং কোনো কারণে যাতে এমনভাবে আইন করা উচিত যাতে মেয়েরা কোনো রকম রাস্তাঘাটে চলাফেরা করতে কোনো রকম তারা অবৈষম্যমূলক আচরণও তাদের ক্ষেত্রে দেখা না যায়, এবং নির্দ্বিধায় নিশ্চিন্তে নিরাপত্তায় তারা চলতে পারে, সেই অধিকার থাকতে হবে। আর এটা সংসদে এই আইনটা আরো পাশ করাতে হবে। এই কারণেই পাশ করাতে হবে কারণ দেখা যায় যে অনেক চলাফেরার ক্ষেত্রে অনেক ধরনের নারীরা অনেক বৈষম্যমূলক আচরণ পাচ্ছে, এবং তাদেরকে অনেক ক্ষতি করার কথা শোনানো হয়, এবং চলাফেরা অধিকার আমার সেটাই হবে যে ভদ্র কোনো শালীন পোশাক পরে তারা বাইরে চলাফেরা করবে। আমি সেইটা বলছি না যে অবাধে তারা চলাফেরা করবে, যেমন প্যান্ট শার্ট পরিধান করে বা অর্ধ কোনো নগ্ন ড্রেস পরে বা অশালীন কোনো ড্রেস পরে আমরা বাইরে চলাফেরা করব না, সেই অধিকার আপনাদেরকে দেওয়া হবে না। এটা কোনো নারীদের অধিকার। এটা দেখা যায় যারা নারীবাদী আছে, যারা উগ্র একটু চলাফেরা করতে চায়, তারা আবার এইসব চলাফেরার অধিকার চায়। এটা আসলে এ ব্যাপারে আসলে আইন করে দিল। অবশ্যই কোনো মেয়ে চলাফেরার ক্ষেত্রে অবশ্যই শালীন পোশাক পরে এবং রুচিশীল পোশাক পরে সে যেন বাইরে বের হবে, সেই অধিকার আমাদের থাকতে হবে। 3 নম্বর পয়েন্টে হচ্ছে আমাদের মতামতের অধিকার। নারীদের অবশ্যই মতামতের অধিকার, বিশেষ করে বিয়ে শাদীর ক্ষেত্রে বা অন্য কিছু মত প্রকাশের ক্ষেত্রে, পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যায় যে নারীদের বাদ দিয়ে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে নারীদের বাদ দিয়ে মতামতের উপর ভিত্তি না করে একটা সিদ্ধান্ত বাড়িতে নেওয়া হয়। এরকম আমাদের ফ্যামিলিতেও আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে মহিলাদের বাদ দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু আসলে উচিত না মহিলাদের সকল ক্ষেত্রে। তো আল্লাহ যে মহিলাদের নিসা সূরায় অধিকারগুলো দিয়েছে, আর মুমিনুন সূরা যখন আমরা পড়ি তখন দেখতে পাই যে মহিলারা তাদের মতামত অবশ্যই প্রকাশ করতে পারবে। সে আল্লাহ পুরুষের মতামত ও মহিলাদের মতামত সমান অধিকার দিয়েছে।
নারী পুরুষের আল্লাহ কিন্তু সমান অধিকার দিয়েছে। তবে শারীরিকগত কারণে অনেক কিছু আমরা সমান করতে পারি না। যেমন এমন জিনিসটা নয় যে সে গাছে উঠে রস পাড়তে পারে বলে যে আমার নারী হয়ে গাছে উঠে রস পাড়তে হবে, তা কিন্তু না। সেটা না মতামতের অধিকার। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেয়েদের মতামত নেয় না। আবার এবং বিয়ের পর স্বামী অনেক সময় স্ত্রীর মতামত না নিয়ে একটা কাজ শুরু করে দেয়। মেয়েদের বিজনেস করার অবশ্যই অধিকার আছে, আমি সেটা বলবো। যখন বাসায় কোনো পুরুষ নেই, এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিজনেস করেছিলেন। যখন তিনি তার কোনো ভাই ছিল না বা ঘরের কোনো কর্তৃত্ব ছিল না, পুরুষ মানুষের কোনো কর্তৃত্ব ছিল না, তখন তিনি বিজনেস করেছেন। এবং বিয়ের পর সেই বিজনেসের দাঁড় করানোর জন্য রাসূলকে তার বিজনেসের যত টাকা পয়সা আছে এবং বিজনেসের ব্যাপারে রাসূলের হাতে তিনি তুলে দিয়েছেন। তো আমরা দেখা যায় যে, আমি এটাই বলছি যে আমরা দেখা যায় যে বিজনেস আমরা করব অবশ্যই যখন পুরুষের কোনো এখানে কর্তৃত্ব থাকবে না, বা আমার কোনো দেখা যাবে যে হাজব্যান্ডও নেই এবং ঘরে ভাইও নেই, তখন আপনারা দেখবেন যে আপনারা পর্দার আড়ালে আপনারা বিজনেস করতে পারেন। পর্দার আড়ালে আপনারা বিজনেস করতে পারেন, বাইরে বিজনেস করতে পারেন, বিভিন্ন কর্মচারী রেখে আপনারা বিজনেসটা করতে পারেন। তারপরে রায় প্রদানের অধিকার। যে কোনো রায়ের ক্ষেত্রে অবশ্যই মহিলাদের রায় প্রদানের অধিকার থাকতে হবে। বিয়ের ক্ষেত্রে হোক, পড়াশোনা বা অন্য কোনো যে কোনো অধিকারের ক্ষেত্রে দেখা যায় যে আমরা রায় প্রদান করার অধিকার থাকবে আমাদের। অবশ্যই আমাদের রায় চাইতে হবে এবং আমাদের সাথে বুঝা পরামর্শ করে একটা সিদ্ধান্ত এসে আমাদের রায় নেওয়ার চেষ্টা দিতে হবে, এই অধিকারটা দিতে হবে। এরপর আছে 6 নম্বর, বিবাহের মত প্রকাশে। অনেক গ্রামে গঞ্জে আছে, এখন শহরেও আছে। দেখা যায় যে মেয়েটা একটু সোজা সরল বা ভালো, একটু মেয়েটা অনেক সময় দেখা যায় যে তার রায় মতামতের উপর না ডিপেন্ড করে এক জায়গায় দেখা যায় যে বিয়ে ঠিক করে ফেলেছে, পরে দেখা যায় যে অনেকটাই গন্ডগোল সৃষ্টি হচ্ছে এবং মতের মিল হচ্ছে না। সে মতামত বোঝাপড়ার ভুল হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। দেখা যায় অনেক সময় অল্প দিনের মধ্যেই দেখা যায় বা কিছুদিন থেকে দেখা যায় যে ডাইভোর্স হয়ে যায়। তো অবশ্যই বিয়ের ক্ষেত্রে মেয়েদের আপনারা মতামত নেবেন। যে কোনো ভাই বা বাবা বা আত্মীয় স্বজন যারাই আছেন, যারা বোঝাতে পারেন এবং সুন্দর করে বোঝাতে পারেন এবং সমস্যা সমাধান করতে পারেন, সেসব ব্যক্তিরা সেসব মেয়েকে বুঝিয়ে মতামত প্রকাশ, চাপের উপর না, সেটা অবশ্যই চাপের উপর না, চাপ ছাড়া তার মতামতের প্রকাশ করার অধিকার আপনার। তো পরিবারের মত প্রকাশ, পরিবারে যে কোনো সন্তান নেওয়ার বা পরিবার পরিকল্পনার ব্যাপারে বা পরিবারের মতামতের ক্ষেত্রে, যে কোনোই পরিবারের যদি ছোট পরিবার থাকে বা বৃহৎ পরিবার থাকে, মহিলাদের মতামত প্রদানের মানে পরিবারের মত প্রদানের অধিকার থাকতে হবে। দেখা যায় যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পুত্রবধূদের বা ভাবিদের কোনো রকম মত প্রকাশের অধিকার থাকে না, তাদের মতামতে যাচাইও করে না। এমন অনেক পরিবার আছে দেশে শুধু না, এগুলো শহরেও আছে, যে ভাবিদের দেখা যায় যে ভাবিদের বা পরিবারের যে গৃহিণী তার মতামত নেয় না, তার মতামত দরকারি মনে করেন, একটা সিদ্ধান্ত তারা নিয়ে ফেলে। তো তাকে একটু ভালো মতামতের অধিকার, তাকে সম্মান দেওয়া। যে কোনো মতামতের অধিকার দেখবেন আপনারা যে সম্মান দেওয়ার মতো, তো সম্মান আপনারা দেওয়ার চেষ্টা, সেই পরিবারে মহিলাদের মতামত প্রদানের, পরিবারের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বা কিছু বলার ক্ষেত্রে বা ভালো কোনো জ্ঞান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই মহিলাদের আপনারা এই মত প্রদানের অধিকার দিয়ে থাকবেন। এবার স্বামীর সাথে মতামত। অনেক সময় দেখা যায় স্বামী অনেক ধরনের কাজ করে থাকে, হ্যাঁ, স্বামী অনেক ধরনের কাজ করে, স্ত্রীর কোনো মতামত নেয় না, মতামত নিয়ে একটা সিদ্ধান্ত সে করে ফেলে। তো অবশ্যই স্বামী তার স্ত্রীর মতামত যে কোনো ব্যাপারে পরিবারের যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে, ছেলে মেয়েদের বা ঘরের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বা ঘরের কোনো জিনিস আনার ক্ষেত্রে বা সকল ক্ষেত্রেই আসলে সার্বিক ক্ষেত্রেই আসলে স্বামী স্ত্রীর মতামত ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যে কোনো সিদ্ধান্ত, বড় ধরনের কোনো সিদ্ধান্ত বা ছোট ধরনের সিদ্ধান্ত, মেয়েদের অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই অধিকারটা থাকবে যে তারা সিদ্ধান্ত নিবে যে এই কাজটা করা তার উচিত হবে কিনা, এবং সে মত প্রকাশ করবে, সেই মতামতের ভিত্তির উপরে রায় দেবে। তো ভিডিওটি কেমন হলো আমি জানি না, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং বুঝে থাকেন বা ভিডিওটি ভালোভাবে যদি বুঝে থাকেন এবং ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো একটু লাইক দিবেন এবং
আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের শেয়ার করে দিবেন। এবং আমার আগের ভিডিওগুলো আমার প্লে লিস্টে গিয়ে বা ভিডিও লিস্টে গিয়ে দেখে নেবেন। আজকের মতো আপনাদের কাছে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।